এখন আমি ঘুম থেকে উঠলাম, উঠে আমার সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে। তোমরা দেখতে থাকো, পরের কাজগুলো এখনো করিনি। দেখো আমার বর আবার চা বানাচ্ছে, তোমরা দেখো, দেখাচ্ছি। চলো। কি গো, চা হলো? হয়ে গেছে, হয়ে গেছে। এই দেখো চা বানিয়েছে। তোমরা কে খাবে চলে আসো। বলছে কে কে খাবে চলে আসেন। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তো বন্ধুরা আমি গিয়ে বসি, চাটা নিয়ে আসো, তারপর খেয়ে দে অন্য কাজে হাত দেবো, অনেক কাজ আছে। তাহলে তোমরা দেখতে থাকো। টাটা। দেখো, হ্যালো। দেখো আমার সব কাজকর্ম সব ঠিক সব হয়ে গেছে। এবার আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করবো। বাসনের তাকটা দেখো, বাসনের তাকটা কীরকম নোংরা হয়েছে দেখাই। এই দেখো, এবার এটা পরিষ্কার করবো আমি। এই দেখো, বুঝেছো? এইটা আমি এখন পরিষ্কার করব। তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তো দেখো কত নোংরা হয়েছে, তোমাদের দেখালাম। এবার আমি এগুলো পরিষ্কার করবো। আমি রোজ একটা একটা করেই আমি পরিষ্কার করছি, কেননা আমি একবারে এতগুলো একবারে পারি না, সময়ও হয় না। তাই আমি এটা বসেছি। কটা তখন বাজে একটা, আর করতে করতে বেজে গেছে 3টে। তাই আর এত বাসন, এত সে মানে রাখারও জায়গা নেই। আরো বাসন আছে, সেগুলো সব তুলে রেখে দিয়েছি। সেই কারণে এই যে কটা এখানে আছে সেগুলোই আমি আবার ওগুলো গুছিয়ে সুন্দর করে রেখে দেবো। আসলে বন্ধ থাকলে আরশোলার বাসা বেশি হয়, সেই কারণে ভীষণ অসুবিধা হয়। যতই তুমি পরিষ্কার করা, যতই তুমি আরশোলার ওষুধ দাও, তাও আরশোলা ঠিক কিভাবে যেন ঢুকে যায়। এই কারণে আরো বেশি নোংরা হয়। তাই জন্য এখন এগুলো সব বার করে পরিষ্কার করে। আর আরশোলা ভীষণই বাজে একটা জিনিস, আমার একদম একটুও পছন্দ হয় না। আরশোলা টিকটিকি এগুলো একটুও পছন্দ হয় না, আর ঘৃণা লাগে, ভীষণ ঘৃণা লাগে। এখন কি করব, তাই এখন সব এগুলো আবার ঝেড়ে পুছে সব ঠিকঠাক করে রাখবো। কদিন বাদে বাদেই করতে হয়, নাহলে পরে আরশোলা বেশি হয়ে যায়। আর ওষুধ দিল, ওই ওষুধগুলো স্প্রে করি। এবার স্প্রে করলে বাসন টাসনে যায়, ভীষণ অসুবিধাই হয়। আর এটা একটা বিষ, সেজন্য ভাবি যে যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। তাই এটাও করেছি। আবার ওপরে আমার মশলার তাক আছে, সেটাও আমি আজকে করব। সেটা পরে তোমাদের দেখাবো। হ্যাঁ, কিছুটা করেছি আর কিছুটা বাকি আছে, সেটা করবো, তোমরা দেখতে থাকো। আর এইবার পুজো সামনে চলে এসেছে। অনেকদিন ধরে ভাবছিলাম করবো, সে করতে পারিনি, কারণ ছেলের পরীক্ষা চলছিল। দেখে আর সেটা হয়নি, এক্সট্রা কাজ আর হয়নি। তারপরে ওই ঘরটাও আমার করতে হবে, ওপরে আবার কিছু জিনিস আছে সেগুলোও আমার করতে হবে। আমি সব একটা একটা করে আস্তে আস্তে করবো। তা এখন দেখতে থাকো, একদিনে তো আর সব হয় না। সব রান্না বাড়ি করে তোদের আরো তো সংসারে অনেক কাজ আছে, সেগুলো করে করে একবারে হয় না। সেই কারণে অল্প 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 করেই আমি করি। তো দেখো তোমরা, আমি করছি। আর পুজোর সময় তো ঘর দোর ঝাড়া টাড়া এগুলো করতেই হয়, পরিষ্কার করতেই হয়, নাহলে তো ভালো লাগে না। রান্নাঘরটা মোটামুটি রান্নাঘর পরিষ্কার রাখতেই লাগে। রান্নাঘর পরিষ্কার না রাখলে নিজেরই একটা কেমন লাগে, ভালো লাগে না। সেই কারণে করছি। তো উপরের তাকটা মোটামুটি আমার পরিষ্কার হয়ে গেছে। এবার বাসন টাসন গোছাবো, আমার নিচের তাকটাও করতে হবে। তো অনেক বাসন, এবার বাসনগুলো রাখবো কোথায় সেটারও ঠিক নেই। তাই এখানেই গুছিয়ে 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 যেভাবে হোক কষ্টে পিষ্টে রাখি। আর কি করবো বলো, এবার জায়গা তো বেশি নেই, ছোট রান্নাঘর। তা যাই হোক, এবার দেখো আমার সব হয়ে গেছে, আমি এখন করছি। তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তারপরে আমি নিচেরটাও করবো, সেটাও তোমরা দেখবে। ঠিক আছে, দেখো তাহলে আমি করছি, দেখতে থাকো। তো তোমরা দেখো, আমি আস্তে আস্তে সব আমার এগুলো হয়ে গেছে। এবার আমি গুছিয়েও ফেলছি, তারপর নিচের গুলো ধরবো। তাই এবার আরেকটা কথা বলছি, জানো তো, আমি আলাদা হওয়ার পরে এই বাসনগুলো সব আমি নিজে হাতে কিনেছি, নিজে হাতে সব করেছি এই বাসন। আর আমার শাশুড়ি কিন্তু একটা শুধু আমাকে কড়াই দিয়েছে, আর কিচ্ছু দেয়নি। আর সব যত আমার ঘরে যত বাসন আছে সব বাসনই আমার। আমার বড় কড়াই থেকে বড় হাঁড়ি থেকে সব কিছু আমার, আমি নিজে করেছি। আমার বড় জিনিসও আছে, আবার ছোট জিনিসও আছে আমাদের। শুধু আমি একা বলে না, আমার যে আরো যারা আছে, আমরা চারজনই, চারজনেরই আমাদের আছে, কিন্তু বেশিরভাগটা আমাদের বড় জায়
বড় যাকে আমরা দিয়েছি যে ঠিক আছে তুমিও নাও, আমরা নতুন নতুন কিনে নতুন সংসার পাতবো দেখে, তাই জন্য আমরা সব নিজে হাতে সবাই আমরা কিনেছি। হ্যাঁ, যাই হোক, এবার দেখো, আর শুধু শাশুড়ির চিহ্ন বলতে ওই একটা কড়াই নিয়েছি, কারণ সব কিছু ছেড়ে দিলে তো হবে না, কিছু একটা তো নিতে লাগবে না, তো একটা চিহ্ন না হলে কি করে হবে, সেই কারণে সব কিছু নিইনি, শুধু ওই কড়াইটাই নিয়েছি। তো দেখো তোমরা দেখতে থাকো, আমার আরো বাসন আছে, ওপরে তাকে আমি রেখে দিয়েছি। এবার এখানে তো সব বাসন রাখা যায় না, বড় বাসনও রাখা যায় না, তো যে কটা খুব প্রয়োজন হয় সে কটাই রেখেছি মোটামুটি। আর যখন অনেক লোকজন খাওয়া দাওয়া করা ইয়ে করে তখন অন্য বড় বাসন পারি। এছাড়া আমাদের মানে সবারই বড় বাসন আছে, সবারই সবকিছু আছে। তা যাই হোক, আমি এই কারণে সব বড় বাসনগুলো তুলে রেখেছি। আবার কোনো সময় নিচে জায়গার থেকেও আনি, ই করে আমি উপরে থাকি, ওরা সবাই নিচে থাকে। তো যাই হোক, এইভাবেই আমাদের চলছে, আমরা মিলেমিশেই থাকি। হ্যাঁ, হাঁড়ি আমাদের আলাদা ঠিকই, কিন্তু আমরা সবাই এক মিলেমিশে সবকিছু ইয়ে করি। দেখো, এই করতে করতে আমার সব গোছানো হয়ে গেল। আর জানো তো, এই যে পেপারগুলো আমি এনেছি, এই পেপারগুলো মানে আরো দুদিন আগে আমি করতে পারতাম, কিন্তু পেপার পাওয়া যাচ্ছিল না দেখে তার জন্য করতে পারিনি। তা পেপারগুলো যাও এনেছে, খুঁজে খুঁজে, জানো না, এই কটা পেপার তাই 30 টাকা নিয়ে নিয়েছে, মানে এত দাম পেপারের, এমনি খুঁজে পাওয়া যায় না, তারপরে এত দাম। তো যাই হোক, এনেছে, আমি আর যে কটা আছে আমি সে কটা অনেক যত্ন করে রাখছি, কারণ আমার আরো আরো কাজ আছে, সেখানেও আমার পেপারগুলো ইয়ে করতে লাগবে। সেই, এই দেখো আমার সব গোছানো হয়ে গেছে। এবার তাকটাও আমার গোছানো হয়ে গেছে। এবার তোমরা দেখতে থাকো, তাকটাও আমি গুছিয়ে ফেলেছি, পুরোটা দেখাইনি, অনেকটা সময় হয়ে যাবে। জাস্ট আমি শুধু ভিডিওটা করেছি, এইটুকু গোছানোটা পরিষ্কার করাটা, সেটাই তোমাদের দেখাচ্ছি। তা তোমরা এইটুকুই আজকের মতন থাক, আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো। তা তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর হচ্ছে সাবস্ক্রাইব